তো ওরা মনে করে যে কাজ করবে কিভাবে যদি 5 বার মসজিদে দৌড়ায়, তো এদেরকে বোকা মনে করে। আরে এদের কোনো কাজ কাম নাই, ওই যারা মসজিদের মধ্যে পড়ে থাকে, মসজিদের মধ্যে সময় দেয়, মসজিদে বেশি সময় থাকে, এরা বুদ্ধি শুদ্ধি এদের কম, যার কারণে এরা ওই মসজিদে পড়ে থাকে। আর যারা মসজিদে আসে না, নিজেদেরকে খুব চালাক মনে করে, বুদ্ধিজীবী মনে করে, বুদ্ধিমান মনে করে। তো আল্লাহ নবীর জমানায়ও এই কাফের মুশরিকরা নিজেদেরকে বড় বুদ্ধিমান মনে করত। আর যারা আল্লাহ নবীর হাতে বায়াত করে যারা ঈমান এনেছে তাদেরকে তারা বোকা মনে করত। আমরা কি বোকাদের মতো, ওই নির্বুদ্ধের মতো ঈমান আনবো? আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আরে বোকা তো তারা না, বোকা তো তোমরা। আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আসলে তো বোকা তারা নিজেরা, তাদের খবরও নাই, তাদের খবরও নাই তারা যে বোকা, তারা যে নিজেদেরকে পণ্ডিত মনে করে। আবু জাহেলের উপাধি ছিল আবুল হেকাম, প্রজ্ঞার পিতা, জ্ঞানের পিতা, হিকমতের পিতা। আবুল হেকাম, আবু মানি বাপ, হিকমতের বহু বছর হলো হেকাম, প্রজ্ঞার পিতা তার উপাধি ছিল। কিন্তু আল্লাহ বলতেছেন সে যদিও লোকেরা তাকে, তার লোকেরা তাকে কি প্রজ্ঞার পিতা বলে, কিন্তু আসলে সে বোকা, আসলে সে বোকা, সে বোকার স্বর্গে বাস করতেছে। আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়াশউরুন। তারা যে বোকা এই খবর তাদের নাই, এই খবর তাদের নাই। তাদের যদি এই খবর থাকতো যে তারা বোকা, তাহলে তো তারা চালাক হওয়ার চিন্তা করত। কিন্তু তারা নিজেদেরকে বুদ্ধিমান মনে করে। আল্লাহ বলছেন না, তারা বড় বোকা, বড় বোকা। তারা যে বোকা এই কথাও তারা বুঝে না। তো সাহাবায়ে কেরামের মতো ঈমান আমাদেরকে আনতে হবে, সাহাবায়ে কেরামের মতো ঈমান আমাদেরকে আনতে হবে। আল্লাহ তাআলা বলছেন আমিনু কামা আমানান নাস। ভাই সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? সাহাবায়ে কেরাম বলতেন, আমরা কোরআন ও হাদিসের কথা, আল্লাহ তাআলার কথা এবং আল্লাহর নবীর কথা আমরা এত পরিমাণে বিশ্বাস করি, এইরকম ইয়াকিন আমাদের দিলের মধ্যে ঢুকে গেছে, এরকম বিশ্বাস আমাদের অন্তরের মধ্যে আইসা গেছে। বলছে যদি জান্নাত আর জাহান্নাম আমাদের সামনে আয়না ধরা হয়, তাহলে আমাদের বিশ্বাসের মধ্যে একটুও বাড়বে না। কারণ আমরা শুনে এইরকম বিশ্বাস করছি যেন আমরা দেখতেছি। আর আমরা বলি ভাই শোনা কথা কান দিবেন না, কয়ে এটা দেখেন না, এটা বিশ্বাস করেন না। এটা কি যুক্তির কথা? এখন আজানের বিরতি, ইনশাল্লাহ এরপরে কথা চলবে। أشهد أن لا إله
اللهم صل على محمد وعلى آل محمد اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد আলহামদুলিল্লাহ যা আমাদের কথা চলতেছিল যে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় সাহাবী, জলিলুল কদর সাহাবী, নাম শুনেছেন আপনারা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে সবথেকে বড় ফকিহ ছিলেন, সবথেকে বেশি ফিকহ জানতেন, মাসালা মাসাইল জানতেন। কে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামের মধ্যে বসে সকলেই জান্নাতি, আল্লাহ তাআলা সকলের ব্যাপারে এই সুসংবাদ দিয়ে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাআলা তাদের উপর রাজি, তারাও আল্লাহর উপর রাজি। আল্লাহ তাআলা সমস্ত সাহাবায়ে কেরামের ব্যাপারে এই ঘোষণা শুনাইয়া দিয়েছেন যে সমস্ত সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ তাআলা রাজি। কি বলেন, ঠিক না? তো সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সমস্ত সাহাবায়ে কেরাম কামিয়াব, সমস্ত সাহাবায়ে কেরাম সফল কাম। কিন্তু এর মধ্যে এক এক সাহাবী এক এক বিষয়ের উপরে 100-তে 100 ছিলেন।
ফিকহের মধ্যে সব থেকে পণ্ডিত ছিলেন, 100-তে 100 ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামের মধ্যে সব থেকে বড় মুফাসসির ছিলেন কে? সব থেকে বেশি তাফসীর জানতেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তাফসীরের ক্ষেত্রে, তাফসীরের লাইনে 100-তে 100। সব থেকে বড় মুহাদ্দিস ছিলেন, সব থেকে বড় হাদিস বিশারদ ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই হাদিস জানতেন কম বেশি, কিন্তু হাদিসের মধ্যে সব থেকে বেশি 100-তে 100 কে ছিলেন? নামগুলো যদি আমরা মুখস্থ রাখি, নামগুলো যদি আমরা স্মরণ করি, তাহলেও আল্লাহ তাআলার রহমত আমাদের উপর নাজিল হবে। আরে উনারা তো হেদায়েতের মার্কাজ, হেদায়েতের মাম্বা, উনাদের নামগুলো আমাদের জানা থাকা দরকার। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে সব থেকে বড় মুহাদ্দিস, সাহাবায়ে কেরামের মধ্যে সব থেকে বেশি আমানতদার ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন? এই নাম শুনছেন? আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত সাহাবায়ে কেরাম সত্যবাদী ছিলেন, কিন্তু সব থেকে বেশি সত্যবাদী ছিলেন সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বলেন? 100-তে 100 ছিলেন। সবাই ইনসাফগার ছিলেন, কিন্তু সব থেকে আদালুহুম উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব থেকে বেশি ইনসাফগার আর আদেল ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবার মধ্যে হায়া লজ্জা ছিল, কিন্তু সব থেকে বেশি হায়া ছিল হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই আবেদ ছিলেন, কিন্তু তারপরেও আবাদুহুম আলী কাররামাল্লাহু ওয়াজহা। সবাই আবেদ ছিলেন, কিন্তু আলী কাররামাল্লাহু ওয়াজহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্যে সব থেকে আগে ছিলেন। এজন্য সবাই কামিয়াব, কিন্তু এর মধ্যে 100-তে 100 নাম্বার পাইছেন এক একজন এক এক বিষয়ের উপরে। তো ফিকহের লাইনে 100-তে 100 নাম্বার কে পাইছেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? যার ছাত্র ছিলেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিলেন হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি, আর হযরত মুজাহিদের ছাত্র ছিলেন হযরত হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহিমাহুল্লাহু তাআলা আনহু, আর হযরত হাম্মাদের ছাত্র ছিলেন আমাদের ইমাম হযরত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বলেন? ছাত্রের 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 ছাত্র হলেন আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাইলে ওই দাদা পরদাদা ওস্তাদ যিনি ছিলেন, তিনি কত বড় আলেম ছিলেন! ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি সমস্ত ইমামদের মধ্যে বড় ইমামে আজম বলা হয়, ইমামে আজম। ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্রের ছাত্র। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহের ছাত্র আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির ছাত্র হইলেন হযরতে ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহের ওস্তাদের 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 ওস্তাদ যিনি, তিনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মারজুল মাউত, মৃত্যু শয্যায় শায়িত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে যাবে, তখন খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে গেলেন। মৃত্যু শয্যায় শায়িত, দুনিয়া থেকে চলে যাবেন। আল্লাহর নবীর এত জলিল কদর সাহাবী, যিনি সবথেকে বড় ফকিহ, তার কাছে গেছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন। তিনি গিয়ে বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনার কি সমস্যা? আপনার কি সমস্যা? আপনার কি অসুবিধা? আপনার কি অসুস্থতা? তো তিনি জবাব দিলেন, মারাদি জুনুবি ইয়া উসমান, মারাদি জুনুবি। হে উসমান,
আমার সমস্যা হলো, আমার রোগ হলো আমার গুনাহ। কি বলতেছেন? আল্লাহু আকবার! কি বলতেছেন এই সাহাবী, যিনি সাহাবীদের মধ্যে সবথেকে বড় ফকিহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যু শয্যায় শায়িত, আর নিজেকে কত পাপী আর অপরাধী মনে করতেছেন। বলতেছেন আমার কোনো সমস্যা নাই, আমার সমস্যা হলো আমার গুনাহ। আর এই সাহাবীর কোনো গুনাহ, আল্লাহ তাআলা তাদের গুনাহকে মাফ করে তাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তোমাদের উপরে আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ তাদের জন্য ক্ষমার ঘোষণা করে দিয়েছেন, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য ক্ষমা, তাদের জন্য মহা প্রতিদান। এরপরেও মৃত্যু শয্যায় শায়িত, তখন বলতেছেন আমার সমস্যা আর আমার রোগ হলো আমার গুনাহ। আজকে কি আমরা আমাদের সমস্যা আমাদের গুনাহ মনে করি? আমাদের সমস্যা কি আমরা আমাদের গুনাহ মনে করি? না না। এই করোনা কেন আসছে? আরে আমাদের গুনাহের কারণে আসছে। আল্লাহ তাআলা পরিষ্কার বলতেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এগুলো তোমাদের হাতের কামাই। জলস্থলে যত বিপর্যয় ঘটছে, আজকে করোনা, আজকে ঘূর্ণিঝড়, আজকে এই বিপদ, কালকে ওই বিপদ, সমস্ত বিপদের কারণ আমাদের গুনাহ। সমস্ত বিপদের কারণ কি? আমাদের গুনাহ। নাকি ভারত আমাদেরকে কি ঘূর্ণিঝড় পাঠাই দিছে? এরকম কিনা ব্যাপারটা? কি বলেন, কথা বলেন। আর এরকম কে পাঠাইছে ঘূর্ণিঝড়? ক্ষয়, সমুদ্রের মধ্যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আর সৃষ্টি হয় নাই, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সৃষ্টি হয় নাই, কি হয়েছে? আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। কয় ইতিমধ্যে আমরা সমস্ত মোকাবেলার জন্য সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই, এই ঘূর্ণিঝড়ের মোকাবেলা করা যায়? আর বলতে পারেন আমরা আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। কি বলেন, মোকাবেলা করা যায় এগুলোর? আরে আপনার আশ্রয় কেন্দ্রে কি ঘূর্ণিঝড় ঢুকতে পারে না? তুফান কি সেখানে যাইতে পারে না? আরে পারে কি পারে না বলেন না? পারে কি পারে না? এজন্য যত কিছু আসতেছে, কেন আসতেছে? আমাদের গুনাহের কারণে আসতেছে, আমাদের গুনাহের কারণে আসতেছে। আল্লাহর নবীর এইরকম জলিলুল কদর সাহাবী, তিনি বলতেছেন আমার সমস্যা হলো আমার গুনাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি কি আপনার জন্য কোনো চিকিৎসক ডেকে আনবো? আতলুবুলাকাত তবিব, আতলুবুলাকাত তবিব, আমি কি আপনার জন্য কোনো চিকিৎসক খুঁজে আনবো? আল্লাহর নবীর এই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেছেন? আরে আমরাদানিয়াত তবিব ফাআইনা লিয়াত তবিব, আমরাদানিয়াত তবিব ফাআইনা লিয়াত তবিব। আরে আমার যিনি ডাক্তার তিনিই তো আমাকে অসুস্থ বানিয়েছেন, তুমি কোথায় আমার চিকিৎসক পাবে? আরে যিনি ডাক্তার তিনিই তো আমাকে মানে অসুস্থ বানিয়েছেন, তুমি কোথায় আমার ডাক্তার খুঁজে পাবে? ভাই, রোগ কেন আসে? আরে রোগ কেন আসে? আল্লাহর হুকুমে। রোগ কেন আসে? আবার রোগ যাবে কার হুকুমে? রোগ যাবে কার হুকুমে? মহামারী আসে কার হুকুমে? আরে কথা বলেন না, কার হুকুমে? মহামারী আসে কার হুকুমে? যাবে কার হুকুমে? বলতেছে কোরআনে কারিম, আল্লাহ বলছেন ওয়া ইযা মারিলতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি রোগাক্রান্ত হই তখন তিনি আমাকে আরোগ্য করেন। তিনি কে?
ডাক্তারে নাকি কে? ডাক্তারের হাতে যদি আরোগ্য করার ক্ষমতা থাকতো তাহলে কোনো মানুষ কি মরতো নি? কি বলেন? তাহলে আরোগ্য করার মালিক কে? আল্লাহ। আল্লাহ নবীর সাহাবী বলতেছেন, আরে যিনি ডাক্তার, যিনি আমাকে এরকম অসুস্থ বানিয়েছেন, তো তিনি যদি আমাকে চিকিৎসা না করেন তুমি কোথায় আমার চিকিৎসক খুঁজে পাবে? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হায় হায়, আপনি যে কথা বলতেছেন তাহলে তো আমি আপনার কোনো খেদমতে করতে পারলাম না। এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থলির ভিতর থেকে কিছু আশরাফি, কিছু স্বর্ণ মুদ্রা, কিছু দিনার হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পেশ করলেন আর বললেন, আপনি তো অনেকগুলো কন্যা সন্তান রেখে যাচ্ছেন না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে বেশি ছিল, অনেক কন্যা সন্তান রেখে যাচ্ছেন। আপনার পরে আপনার কন্যা সন্তানদের কাজে আসবে, আপনার কন্যা সন্তানদের উপকারে আসবে, এই আশরাফিগুলো রেখে দিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আরে ভাই, আমা সামি'তা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে ভাই তুমি কি শুনো নাই আল্লাহর নবীর থেকে? আল্লাহর নবী বলেছেন, মান ক্বারাআ সূরাতাল ওয়াকিআতি ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আরে তুমি কি আল্লাহর নবীর কাছে শুনো নাই? আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক রাত্রে, প্রতি রাত্রে সূরা ওয়াকিআ তেলাওয়াত করবে, কখনো দারিদ্রতা তাকে স্পর্শ করতে পারবে না। দারিদ্রতা তাকে কখনো স্পর্শ করতে পারবে না। আল্লামতু হুন্না, আমি আমার কন্যাদেরকে সূরা ওয়াকিআ শিক্ষা দিয়েছি। সুতরাং আমি আমার পরে আমার কন্যারা দরিদ্র থাকবে, আমার কন্যারা অভাবে থাকবে, এই ভয় আমি করি না। তোমার স্বর্ণ মুদ্রা তুমি নিয়ে নাও, এটা অন্য কাউকে দান করে দাও, আমার প্রয়োজন হবে না, আমার প্রয়োজন হবে না। দেখেন তাদের ঈমান কোথায়। আল্লাহ নবী বলছে যে সূরা ওয়াকিআ যদি প্রতি রাত্রে কেউ তেলাওয়াত করে তাহলে সেই ঘরে কখনো অভাব থাকবে না, যে তেলাওয়াত করবে তার কখনো অভাব হবে না। এই কথার উপরে 100% ইয়াকিন, 100 ভাগের 100 ভাগ ইয়াকিন, যার কারণে আমিরুল মুমিনিন হাদিয়া দিতেছেন, সে হাদিয়াকে পর্যন্ত কবুল করতেছেন না। তু কুজা ওয়া সুন্নতে আহমদ কুজা, তু কুজা ওয়া সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা। আজকে আমরা কোথায় আর তারা কোথায়? আমরা কোথায়, আল্লাহর নবীর সুন্নত কোথায়? সাহাবায়ে কেরামের ইয়াকিন আল্লাহর নবীর উপরে, আল্লাহর নবীর কথার উপরে এইরকম ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় হিমসের গভর্নর ছিলেন, হিমসের আমির নিযুক্ত করেছেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ভাই নামটা শুনে রাখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় খলিফাতুল মুসলিমিন ছিলেন, কেন্দ্রীয় খলিফাতুল মুসলিমিন ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর প্রাদেশিক গভর্নর নিযুক্ত করছেন, হিমসের গভর্নর ছিলেন সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে কিছু প্রতিনিধি দল হিমস থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করতে আসছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের দেশের হালাত কেমন? তোমাদের আমির যাকে আমি নিযুক্ত করেছি তার অবস্থা কেমন? তো তারা সমস্ত হালাত খুলে বলল। তারপরে বলল, এক কাজ করো, তোমাদের হিমসের 100 জন ফকির, 100 জন দরিদ্রের তালিকা আমাকে দাও, আমি তাদেরকে কিছু হাদিয়া দিব, তাদের জন্য আমি কিছু দান সদকা পাঠাবো। তো তারা
100 জনের একটা তালিকা করলো। 1 নম্বরে নাম লিখলেন হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এই লিস্ট দিলেন, তিনি মাথায় হাত দিয়া বললেন, ইন্না লিল্লাহ আমিরুকুম আফকারুকুম। আরে তোমাদের আমির কি তোমাদের মধ্যে সবথেকে বেশি ফকির? আমি 100 জন ফকিরের নাম তোমাদের কাছে চাইলাম, আর তোমরা 1 নম্বর যে নামটা দিলা সেটা হলো তোমাদের আমির সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে তোমাদের আমির কি তোমাদের মধ্যে সবথেকে বেশি ফকির? তারা বলল, নাম আমিরুনা আফকারুনা, হ্যাঁ আমাদের আমির আমাদের মধ্যে সবথেকে বেশি ফকির। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি তাই হয়, নিজে মনে মনে সিদ্ধান্ত নিলেন, তাহলে এরা তো যাইতে দেরি হবে, এরা মদিনায় আসছে, এখানে কিছুদিন থাকবে, তারপরে যাবে। এর আগে তিনি দ্রুতগামী এক দূতকে পাঠায়া দিলেন যে তুমি গিয়ে 1000 স্বর্ণমুদ্রা দিয়া এরকম হিমসের গভর্নর হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়ে দিলেন যে এটা তুমি গিয়ে হাদিয়া দাও। আর তিনি লিখে দিয়েছেন, মিন আমিরিল মুমিনিন ইলা সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে এই হাদিয়া আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নিকটে। যখন এই দূত পৌঁছলো হিমসে, যখন নক করলো, হযরত সাঈদ ইবনে আমের ঘর থেকে বাহির হইলেন। বাহির হইয়া দেখলেন যে খলিফাতুল মুসলিমিনের দূত তার সামনে, তাকে চিঠিটা দিলেন আর থলিটা এরকম তার হাতে দিলেন। তো তিনি চিঠিটা পড়ে দেখলেন যে আমিরুল মুমিনিনের পক্ষ থেকে 1000 স্বর্ণমুদ্রা হাদিয়া। এটা দেখার সাথে সাথে জোরে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত জোরে চিৎকার করে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভিতর থেকে তার বিবি এসে বললেন, আরে কি হলো, কি হলো, তুমি এত জোরে ইন্না লিল্লাহ কেন পড়ছো? হাল কুতিলা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। আরে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব কি নিহত হয়ে গেছে? যে আমিরুল মুমিনিনের নিহত হওয়ার খবর শুনে তুমি ইন্না লিল্লাহ পড়ছো? হযরত সাঈদ ইবনে আমের বললেন, লা বাল আল আমরু আযমু মিন যালিক। আরে ব্যাপার শুধু এতটুকু না, ব্যাপারটা এর থেকে আরো মারাত্মক। বিবি তাকে জিজ্ঞাসা করলেন, হাল কুতিলাল মুসলিমুনা ফি মারিকা। সমস্ত মুসলমানরা কি কোন যুদ্ধের ময়দানে নিহত হয়ে গেছে, শহীদ হয়ে গেছে? তার বিবি বললেন, লা বাল আল আমরু আযমু মিন যালিক। আরে ব্যাপারটা এর থেকেও বেশি মারাত্মক। বললেন, তাহলে ব্যাপার কি বলো, ব্যাপারটা কি খুলে বলো। বললেন, দাখালানিয়াদ দুনিয়া বিহালাকি আখিরাহ, লিহালাকিল আখিরাহ। দাখালানিয়াদ দুনিয়া লিহালাকিল আখিরাহ। আরে আমার নিকটে দুনিয়া আসছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। আমার আখিরাতকে বরবাদ করার জন্য আমার নিকটে দুনিয়া আসছে। ভাই সাহাবায়ে কেরাম যখন দুনিয়া আসতো তাদের নিকটে, তারাই ভয়ে থাকতেন যে আমার আখিরাতটা কি বরবাদ হয়ে যাচ্ছে, আমার আখিরাত বরবাদ হয়ে যাচ্ছে কিনা। এই ফিকিরে তারা ফিকিরবান থাকতেন, এই চিন্তায় তারা চিন্তিত থাকতেন। আজকে দুনিয়া আসলে আমাদের কাছে আমরা বড় খুশি। নামাজ ছুটে যায় কোনো আফসোস নাই। দুনিয়া ছুটতে পারবে না, আমার ব্যবসা ছুটতে পারবে না, আমার চাকরি ছুটতে পারবে না, আমার দুনিয়ার কোনো কাজ ছুটতে পারবে না, আমার নামাজ ছুটে যাক, এতে কোনো সমস্যা নেই।
আর সাহাবায়ে কেরামের ব্যাপার কি ছিল? যে আমার দুনিয়া ছুটুক কোনো সমস্যা নাই, আমার আখিরাত যেন না ছুটে। দুনিয়া আমার ধ্বংস হয়ে যাক কোনো সমস্যা নাই, আমার আখিরাত যেন ধ্বংস না হয়। তিনি বলতেছেন আরে আমার আখিরাতকে বরবাদ করার জন্য দুনিয়া আমার নিকটে প্রবেশ করছে। আরে আমরা দেখলে কি বলতাম? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আমিরুল মুমিনিনকে হাজারো ধন্যবাদ। আমিরুল মুমিনিন আমার জন্য 100 স্বর্ণ মুদ্রা, 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া পাঠাইছে। আমরা এই বলতাম না? কি বলেন? আমরা তো এটাই বলতাম। কিন্তু সাহাবী কি বলতেছেন? আল্লাহ নবীর সাহাবী কি বলতেছেন? যে আমার আখিরাতকে বরবাদ করার জন্য আমার নিকটে দুনিয়া আসছে। ইন্না লিল্লাহ। আজকে আমরা কোথায়, তারা কোথায়? অথচ আল্লাহ বলতেছেন যে তাদের মতো তোমরা ঈমানদার হও, তাদের মতো ঈমানদার তোমরা হও। বিবিকে বললেন হাল তুঈনুনি ফি হাযিহিল, তুমি কি আমাকে এই ব্যাপারে সাহায্য করবে? যে এই ব্যাপারে কি সাহায্য? বলছে এটাকে সকাল হওয়ার আগেই এই 1000 স্বর্ণ মুদ্রাকে গরিব দুঃখীদের মধ্যে বন্টন করে দিবে। তুমি কি এই ব্যাপারে আমাকে সাহায্য করবে? বিবি বললেন হ্যাঁ, অবশ্যই আমি সাহায্য করব। বিবি চলে আসছেন এরকম স্বর্ণ মুদ্রা, দুইজনে রাতের মধ্যেই 1000 স্বর্ণ মুদ্রা বন্টন করে একেবারে শূন্য করে দিলেন। আমিরুল মুমিনিনের কাছে তার দুধ গিয়ে এই সংবাদ পাঠাইলেন যে আমি যখন তাকে হাদিয়া দিলাম তখন তিনি এত জোরে ইন্না লিল্লাহ পড়ছেন যে তার বিবি ঘর থেকে আয়েশা এই সমস্ত প্রশ্ন করছে। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যদি ব্যাপারটা এমনই হয় তাহলে তার দোয়া নেওয়ার জন্য আমি এখনই তার দরবারে গিয়ে হাজির হব। আমিরুল মুমিনিন তিনি হিমসে সফর করার জন্য রওনা হয়ে গেলেন। হিমসে গিয়া যখন সকলে শুনল যে কেন্দ্রীয় আমির আসছে ওমর ইবনুল খাত্তাব, সব এক মঠে, এক ময়দানে, এক মঞ্চে জমা হলো। আমিরুল মুমিনিন এক চেয়ারে বসছেন, পাশে হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসাইছেন। এরপরে সকলের নিকটে জিজ্ঞাসা করলেন আমি যে আমির নিযুক্ত করছি তোমাদের জন্য, তোমাদের আমির কেমন? সকলে বলল যে আমাদের আমির অত্যন্ত ভালো আমির। বলছে তার ব্যাপারে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা? একজন উঠে দাঁড়ালো, বলল যে আমাদের আমিরের ব্যাপারে আমাদের একটা অভিযোগ আছে, আমার একটা অভিযোগ আছে। কয় কি অভিযোগ বলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বড় চিন্তিত হয়ে পড়লেন যে আমি যার ব্যাপারে এত ভালো ধারণা করে তার থেকে দোয়া নেওয়ার জন্য আসছি, তার থেকে মুসাফা করে তার থেকে দোয়া নিব, তার ব্যাপারে আবার অভিযোগ? জিজ্ঞাসা করলেন কি অভিযোগ? বললেন যে তিনি তো দিনের বেলায় আমাদেরকে সময় দেন, কিন্তু রাত্রে তিনি আমাদের কারোর সাথে কোনো কথা বলেন না, আমরা বিপদে আপদেও রাত্রে তার সাথে দেখা করতে পারি না, এই একটা অভিযোগ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন ব্যাপারটা কি সত্য? সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ সত্য। বলছে কারণ দর্শাও, কি কারণে তুমি রাত্রে দেখা করতে পারো না? রাত্রেও তো কারো বিপদ হইতে পারে, রাত্রেও তো কারো সমস্যা হইতে পারে, কেন তুমি রাত্রে তাদের সাথে কথা বলো না? তখন তিনি যে জবাব দিয়েছেন সেটা একটু শুনেন। আল্লাহু আকবার। তিনি বলতেছেন কাসসামতু হায়াতি মা বাইনি ওয়া বাইনা রব্বি, কাসসামতু হায়াতি মা বাইনি ওয়া বাইনা রব্বি। আমি আমার হায়াতকে দুই ভাগে ভাগ করেছি। এক ভাগ আমি আমার জন্য, দুনিয়ার মানুষের জন্য রেখেছি, আরেক ভাগ আমি আমার রবের জন্য রেখেছি। এক ভাগ আমি দুনিয়ার জন্য, দুনিয়ার মানুষের জন্য আমি এক ভাগ রেখেছি, আরেক ভাগ রেখেছি আমি আমার রবের জন্য। আমি রাত্রে আমার রবের দরবারে সিজদায় পড়ে থাকি,
রাত্রে আমি ইবাদতের মধ্যে লিপ্ত থাকি, আমি এই জন্য রাত্রে কারোর সাথে সাক্ষাৎ করি না, রাত্রে কাউকে সময় দেই না। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে পানি ঝরালেন। হায় কি অভিযোগ, আর এই অভিযোগের জবাব কি? ভাই আল্লাহ তাআলা তো আমাদেরকে রাত দিয়েছেন, দিন দিয়েছেন। আমাদের দিন আর রাত পুরোটাই দুনিয়ার জন্য, আমাদের দিন রাত পুরোটাই দুনিয়ার জন্য। সাহাবায়ে কেরামের রাত ছিল আল্লাহর জন্য। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। তাতাজাফা জুনুবুহুম, তাদের পার্শ্বদেশ শয্যাগাহ থেকে পৃথক থাকতো, রাত্রে তারা ঘুমাইতো না। মাদাজি মানে বিছানা, বিছানা থেকে আলাদা থাকতো, তাদের পিঠ রাত্রে বিছানা থেকে আলাদা থাকতো। ইয়াদউনা রাব্বাহুম, তারা তাদের রবকে ডাকতো। খাউফান ওয়া তামা, ভয় এবং আশা। ভয় কিসের ভয়? আল্লাহ তাআলার আযাবের ভয়। আরে সাহাবায়ে কেরামের কোনো গুনাহ থাকলেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ শুনাইয়া দিবেন, তারপরে তাদের মধ্যে এত ভয়, এত ভয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভয় হয় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি এই ঘোষণা করে দেন যে সমস্ত মানুষ জান্নাতে যাবে, একটা মানুষ জাহান্নামে যাবে, আমি উমরের ভয় হয় ওই মানুষটা যেন আমি হয়ে যাই কিনা, ওই মানুষটা যেন আমি হয়ে যাই কিনা। এইরকম ভয় তারা আল্লাহ তাআলাকে করতেন। আজকে আমাদের কোনো ভয় নাই। আমরা আমাদের হায়াতকে কাকে দিছি? যুবকরা হায়াতকে দিয়ে দিছি পুরাটাই মোবাইলকে। আমাদের হায়াত পুরাটা মোবাইলকে আমরা দিয়ে দিছি। যুবক, এই হায়াত আল্লাহ তাআলা এই জন্য দেয় নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হায়াত এই জন্য দিয়েছেন যে তোমাদের মধ্যে কে উত্তম আমল করে, কার আমল থেকে কার আমল বেশি উত্তম হয়, কার আমল থেকে কার আমল বেশি উত্তম হয়। এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে হায়াত দিয়েছেন। এই মোবাইলের জন্য আর ফেসবুকের জন্য তোমাদেরকে হায়াতটা দেন নাই। সাহাবায়ে কেরাম হায়াতকে ভাগ করছেন, রাত দিয়েছেন আল্লাহর জন্য আর দিন দুনিয়া এবং মানুষের জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আর কারো কোনো অভিযোগ আছে? আরেকজন বলল, হে আমিরুল মুমিনিন, আমার একটা অভিযোগ আছে। আমার একটা অভিযোগ আছে যে আমিরুল মুমিনিন সাঈদ ইবনে আমির তিনি অফিসে একটু আসতে দেরি করে আসেন, তিনি অফিসে আসতে একটু দেরি করে আসেন। বললেন কারণ দর্শাও। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, আমার কোনো খাদেম নাই, আমার ঘরে কাজের কোনো লোক নাই, আমি নিজের খানা নিজেই পাকাই, আমি দুপুরের খানা তৈরি করে নিজে অফিসে নিয়ে আসি, আমার নিজের খানা নিজে তৈরি করে আনতে একটু দেরি হয়ে যায়। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা লজ্জা পাইয়া গেলেন। হায় হায়, যিনি আমির, গভর্নর, তার নিজের সালন নিজে পাকাইতে হয়, নিজের রুটি নিজের পাকাইতে হয়, নিজের খানা নিজেকে তৈরি করতে হয়, তিনি লজ্জা পাইয়া গেলেন। বললেন আর কারো কোনো অভিযোগ আছে? আরেকজন বললেন, হে আমিরুল মুমিনিন, উনি মাসে একদিন অফিস করেন না, একদিন আমাদের কারো কোনো অভিযোগ শুনেন না, মাসে একদিন। বললেন কারণ দর্শাও। বললেন, হে আমিরুল মুমিনিন, আমার তো এক সেটেই কাপড়, দুইটা চাদর, তো আমি মাসে একদিন সেই কাপড়কে ধুইয়া দেই,
ওই কাপড় শুকাইতে শুকাইতে দেরি হয়, যার কারণে একদিন আমি অফিস করতে পারি না। একদিন আমি ছুটিতে থাকি, আমি ওই কাপড় শুকাইয়া এরকম শুকানো পর্যন্ত আমি কোনোরকম আমার বিবির কাপড় পইরা আমার ইজ্জত আবরুকে ঢাইকা রাখি। একদিন এই জন্য আমি অফিস করতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় লজ্জিত হয়ে গেলেন। আরেকজন বললেন, আমার একটা অভিযোগ আছে। কয় কি? কয় তিনি অফিস যখন করেন হঠাৎ করে তিনি বেহুশ হয়ে যান, হঠাৎ কখনো দেখা যায় তিনি বেহুশ হয়ে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এটা তো সমস্যা, তাহলে আপনি একজন চিকিৎসক দেখান, আপনার কোনো রোগ আছে, আপনি একজন ডাক্তারের শরণাপন্ন হন। বলেন, হে আমিরুল মুমিনিন, আমার কোনো রোগ নাই, আমার কোনো রোগ নাই। আমার সামনে যখন একটা ঘটনা মনে পড়ে যায় তখন আমি বেহুশ হয়ে যাই। বলছে, কি সেই ঘটনা? বলছে, আমার সামনে যখন আমি কাফের ছিলাম, মুশরিক ছিলাম, যখন আমি মুসলমান হইনি, তখন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফের মুশরিকরা শুলিতে ছড়াইছিল। আমি তখন তামসা দেখার জন্য কাফের মুশরিকদের পক্ষ হইয়া আমি সেখানে গিয়েছিলাম। আমি উপভোগ করতেছিলাম যখন কাফের মুশরিকরা চারদিক থেকে তাকে তীর বর্ষা মেরে এরকম হত্যা করতেছিল, তার শরীর থেকে রক্ত আর গোশত এরকম টুকরা টুকরা হয়ে পড়তেছিল, আর আমি মজা করতেছিলাম। আর সেই মুহূর্তে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে খাব্বাব, যদি তুমি বলো যে তোমাকে এই শুলি থেকে ছেড়ে দেই, তোমাকে আমরা মুক্ত করে দেই, আর তোমার জায়গায় তুমি যার উপর ঈমান এনেছ, যার কথায় তুমি ঈমান এনেছ, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুলিতে চড়াই, যদি তুমি এটা পছন্দ করো, একবার বলো, তাহলে তোমাকে আমরা মুক্ত করে দেই। তখন ওই মুহূর্তেও হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আরে কাফের মুশরিকরা, হে বেঈমানের দলেরা, তোমরা কি বলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আছেন সেখানে যদি তার পায়ের মধ্যে একটা কাঁটা বিদ্ধ হয়, তোমরা একটা কাঁটার এরকম কাঁটা তার পায়ের মধ্যে বিদ্ধ করো, আর এর বিনিময়ে আমাকে ছেড়ে দাও, তাহলেও আমি সেটাকে কোনোভাবে মেনে নিব না, আমি সেটাকে মেনে নিব না। তোমরা যদি আমাকে 100 বার ছুরিতে চড়াও, তারপরে আমি ঈমান থেকে পিছপাও হব না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে, আদর্শ থেকে আমি পিছপাও হবে না। এই দৃশ্য যখন আমার মনে হয়, যখন আমার মনে পড়ে, তখন আমি বেহুশ হয়ে যাই। তখন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে তখন কাফেরদের সরদার আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করেননি, পরে ইসলাম গ্রহণ করে রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেছেন। তখন তিনি বলছিলেন, ওয়াল্লাহি লা ইউহিব্বু আহাদুন আহাদান কামা ইউহিব্বু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদান, ওয়াল্লাহি লা ইউহিব্বু আহাদুন আহাদান কামা ইউহিব্বু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদান। আল্লাহর শপথ, আল্লাহর শপথ, কোনো মানুষকে এত ভালোবাসে না যেমন ভালোবাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীরা, যেমন ভালোবাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সাহাবীরা। পৃথিবীতে কোনো মানুষকে এত ভালোবাসে না। এই জন্য ভাই, আমাদেরকেও ভালোবাসতে হবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে। দুনিয়ার মধ্যে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত এইরকম আদর্শবান, এইরকম ভালো মানুষ একজনও আসবে নাই, আসে নাই, আসতেই পারে না। এই জন্য আমরা বড় গর্বিত, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি। আজকে যদি আমরা নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরি, তাহলে আমরা দুনিয়া আখিরাত উভয় জাহানে কামিয়াব হব। আমরা জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাতের অধিকারী হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে
জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর নবীর সমস্ত সুন্নতকে, সমস্ত আদর্শকে মেনে নেওয়ার তৌফিক